হলেই বেটার। এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলেই দেখছি, বৃষ্টি বাদলা, জানুয়ারির পর থেকে যে ধরনের গরম, জুনে তো কালবৈশাখী ঝড় হবে, সেই বাস্তবতায় দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে, সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু সরকার কোনো সমাধান করতে চান না, এক ধরনের অন্ধকারের মধ্যে দলগুলোকে রেখে দিয়েছেন, যার ফলাফল আমরা লক্ষ্য করছি যে এক এক দলের এক এক ধরনের চাওয়া, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের এক এক ধরনের চাওয়া, আর যে কারণে এখন জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি তছনছ হয়ে গেছে। এই যে আমাদের ভিতরে বিভেদ, এর দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার দলগুলোকে একসাথে, দলগুলোর মধ্যে একতা ধরে রাখতে পারলো না, এটা কি সরকারের ব্যর্থতা না? আমরা সরকারকে বলবো যে এই ব্যর্থতা ঘুচিয়ে কিভাবে সমস্ত দলকে এক টেবিলে বসিয়ে আলোচনার ভিত্তিতে তাদের মধ্যে ন্যূনতম ঐক্যমত ধরে রাখা যায়, সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি বক্তব্য সংক্ষেপ করব। তার আগে যেটি বলতে চাই যে প্রধান উপদেষ্টা যে বললেন যে একটি দল ডিসেম্বরে ইলেকশন চায়, এর পরবর্তীতে গণমাধ্যমের সংবাদ আপনারা দেখেছেন, যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে 52টি রাজনৈতিক দল ইলেকশন চায়। এমনকি সমকালে গতকালকের সংবাদ, সেখানে বলা হচ্ছে যে নিবন্ধিত 10টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, এবং অন্য দলগুলো মোটামুটি আশপাশে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুতে ইলেকশন চায়। মোটামুটি ইলেকশনের ব্যাপারে হয়তো 1 মাসের হেরফের রয়েছে, কিন্তু মোটামুটি সবাই ইলেকশনটা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই চায়। তো সরকার এই বিষয়ে আসলে স্পষ্ট করছে না। এই যে সংবাদ, প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে এই সংবাদ, এটি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা মনে করি যে এটি আসলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে এটি আসলে সরকারের জন্য অপমানজনক। সুতরাং যারা উপদেষ্টা রয়েছেন তাদের উচিত প্রধান উপদেষ্টাকে সঠিক মেসেজটা দেওয়া, যে জনগণ কি চায়, দলগুলো কি চায়। আমি সর্বশেষ বলবো যে আমরা মনে করি যে সরকার 10 মাসে এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। শুধুমাত্র একটি ট্রাইব্যুনালের মাধ্যমে 9 মাস বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে, এরপর আরেকটি গঠন করেছে, কিন্তু এখনো পর্যন্ত ফাংশনাল না। বিচার নিয়ে এই ধরনের গড়িমসি, এটি জনগণ কোনোভাবেই মানতে পারে না। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে 10টি বা 5টি ট্রাইব্যুনাল গঠন করেন। দেখেন, শেখ পরিবারের একজনকেও সরকার ধরতে পারে নাই,